খবরের আবারও জানাবো, ফের কোচবিহারে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। মৃতের নাম অরূপ দাস, তার বয়স 17 বছর। এই কিশোরের বাড়ি কোচবিহার 2 নম্বর ব্লকের ঘাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগ্রামগুড়ি গ্রামে। জানা গেছে শনিবার দুপুরে অরূপ তার কয়েকজন বন্ধুর সাথে বানেশ্বর বাউটি নদীতে স্নান করতে যায় এবং সেখানেই অরূপ জলে তলিয়ে গেছে। এরপর তার বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও অরূপের হদিশ না পাওয়ায় অবশেষে খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সে। পরবর্তীতে সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে এবং কিশোরকে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুলের কাছ থেকে জেনে নেব। বিপুল, এই যে একটি শোকগ্রস্ত সংবাদ, আবারও ঠিক একই রকম ভাবে কোচবিহারে কিন্তু এই ঘটনা নতুন নয়, এর আগেও আমরা দেখলাম, আবারও একই রকমের ঘটনা, কি বলবে বিপুল? দেখো রাধা, এই মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের যে বানেশ্বরের বাউটি নদী আছে, সেই বাউটি নদীতেই। জানা গেছে যে কোচবিহার ভোগ্রামগুড়ির বাসিন্দা অরূপ দাস, তিনি কিন্তু তার কয়েকজন বন্ধুর সাথে আজ দুপুরে বানেশ্বর এই বাউটি নদীতে স্নান করতে যান এবং সেখানেই কিন্তু তিনি জলে তলিয়ে যান। এরপরে তড়িঘড়ি তার বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি পরেও যখন তার হদিশ না পেয়ে তা অবশেষে কিন্তু খবর দেওয়া হয় কোচবিহার সিভিল ডিফেন্সে এবং কোচবিহার সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে কিন্তু দীর্ঘক্ষণ খোঁজার পরে তাকে অরূপকে উদ্ধার করা হয় এবং এরপরে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা অরূপকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু এই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তোমাকে জানিয়ে রাখবো রাধা যে বিগত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি কিন্তু এইরকম জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে কোচবিহার জেলা জুড়ে। রাধা, একেবারে বিপুল, সেই জায়গা থেকে জানাবো, এই যে 2 বন্ধু মিলে গেছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা যে সময় নদীর সাইডেও তো থাকে, তারা কি কোনো রকম দেখেছে কিনা বা সিভিল ডিফেন্সের তরফ থেকে কি জানানো হলো? পরিবারের লোকেরা, পরিজনেরা কি জানাচ্ছে বিপুল এ বিষয়ে? হ্যাঁ, একদমই। দেখো রাধা, পরিবারের লোকজনের দাবি যে ওরা কিন্তু কয়েকজন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল আর সেই জায়গাটা কিন্তু তাদের বাড়ি থেকে অনেকটা দূরে এবং তারা ওখানে গিয়ে স্নান করে। যখন তারা স্নান করতে নেমেছিল ঠিক সেই সময় কিন্তু ও অরূপ সাইডে স্নান করতেছিল এবং তার বন্ধুরা বেশি জলে স্নান করছিল। যেহেতু অরূপ সাঁতার জানতো না, তাই সে কিন্তু বেশি জলে যায়নি। তার বাবা কিন্তু দাবি করেন যে তার বন্ধুরাই তাকে বেশি জলে যেতে বলে এবং এরপরেই কিন্তু জলে তলিয়ে যায় অরূপ এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে কিন্তু তাকে উদ্ধার করা হয়। রাধা, ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। নজর রাখছি এই মুহূর্তে যে ফের কোচবিহারে জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের এবং এই ঘটনা শুধু এখন নয়, বারবার কিন্তু এই ছবি আমাদের কাছে উঠে আসছে। আর যেখানেই এরকম ঘটনা সেখানেই দেখা যাচ্ছে বন্ধুদের সাথে করেই কিন্তু স্নান করতে গিয়ে তলিয়ে যাচ্ছে। কাজে কোথাও যেন আমাদের অভিভাবক মহলের থেকেও সেই জায়গাটা থেকে হয়তো আমরা সেই সাবধান বার্তা সেটা করতে পারছি না, কিন্তু এই জন্যই একেবারে অচিরেই তলিয়ে যাচ্ছে এই নিষ্পাপ প্রাণগুলি। কাজে সেই ছবি আরও একবার আমাদের সামনে উঠে এলো যে একেবারে 17 বছরের একটি ছেলে অরূপ, সে জলে তলিয়ে গেছে এবং তার বন্ধুরা কিন্তু ছিল এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কিন্তু অরূপের হদিশ না পাওয়ায় অবশেষে খবর দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সে এবং পরবর্তীতে সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে সেই কিশোরকে উদ্ধার করেছে এবং কিশোরের দেহ কোচবিহার এমজেন মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং কর্তব্যরত চিকিৎসকেরা স্বভাবতই তাকে মৃত বলে ঘোষণা করেছে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
নাম আপনার? আমার নাম, আমার ছেলের নাম অরূপ দাস। অরূপ দাস। অরূপ দাস। মানে কোথায় স্নান করতে গিয়েছিল? ওই যে বঙ্কির পার, কোথায়? বঙ্কির পার বলে একটা জায়গার নাম, ওখানে গেছে নদীতে। মানে নদীতে? হ্যাঁ, তিনজন গেছে, আরো আর বন্ধু আছে তিনটা, ওই তিনটা বন্ধু গেছে। ওই তো সাঁতার জানে না, ওরা জানে সবাই। তারপরে ওই তো সাইডে স্নান করতেছে, একটা ছেলেকে বন্ধু আয় দিকে, অনেক গর্ত তো, মানে এক মানুষও তাল পাবে না, 3-4 জন গর্ত পুরো ডিপ। পরে ছেলেটা সাইডে ছিল, সাইডে সবাই বলে বন্ধুটা কি অরূপ আয়, ও আগে কইছে যে আমি তো জানি না এগুলো সাদা, তাকে আয়, ও টানছে না, সোদের ইয়েতে ভিতরে ঢুকাই নিয়ে গেছে। পরে আর খুঁজে হয় না, 4-5 ঘন্টা পরে 2টার সময় নামছে, মোটামুটি 4-5 ঘন্টা মতো সময় লাগছে, তখন বাইর করছে, ডুবুরি গেছে, পরে নামছে। অনেক লোক খুঁজছিল, পরে পায় নাই, পরে ডুবুরি যায় অনেকজন খুঁজতে 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 তারপরে পাইছে। মানে নদীটার নাম কি? নদীটার নাম তো আমি বলতে পারবো না। কোথাকার ঘটনা? ওটা ওটা হলো তোমার ওই যে বঙ্কির পার, ওটা বলে বঙ্কির পার নদী। এটা আমাদের বাচ্চা কোথায়? আমাদের বাড়ি হলো, আসল বাড়ি হলো চকচকা, আর আমি থাকি হলো আমার শ্বশুর বাড়ি ভোগরামগুড়ি। ওখান থেকে নদী কত দূর? নদী দূর আছে, মেলা দূর আছে। 5 কিলোমিটার হবে? হ্যাঁ, মনে হয় 4-5 কিলোমিটার দূর হবে। আপনার ছেলের নামটা কি? আমার নাম আমার ছেলের নাম অরূপ দাস। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। নাম? বলছো যে ইসে পেশেন্টের সাথে একজন থাকো, বাদ বাকি বাড়ি যাও তো। পেশেন্টের সাথে একজন বাড়ি যাও, থাকো, বাদ বাকি